গাজায় যুদ্ধবিরতির পর নতুন করে আলোচনায় বন্দি বিনিময় চুক্তি। ফিলিস্তিনের অন্যান্য বন্দীদের মুক্তিতে রাজি হলেও ২০ বছর ধরে কারাবন্দী মারওয়ান বারঘৌতিকে মুক্তি না দিতে অনড় অবস্থানে ইসরায়েল। কিন্তু প্রশ্ন হলো, কে এই মারওয়ান বারঘৌতি, আর কেনই বা তাকে ঘিরে ইসরায়েলের এত ভয় ও শঙ্কা? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ইসরায়েলের কড়া নিরাপত্তা ঘেরা কারাগারের প্রায় ২ দশক ধরে বন্দী ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক মুখ মারওয়ান বারঘৌতি। বন্দী থাকলেও তার নামে নড়ে ওঠে ফিলিস্তিনি রাজনীতি, এমনকি ইসরায়েলি রাজনীতিও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজা শান্তি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলকে একটি বন্দী বিনিময় চুক্তি দেয় হামাস। প্রস্তাব ছিল ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মির বিনিময়ে ২০০০ ফিলিস্তিনি বন্দী মুক্তি। এ তালিকায় শীর্ষে ছিল মারওয়ান বারঘৌতির নাম, কিন্তু শেষ মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় তার নাম একতরফাভাবে তালিকা থেকে কেটে দেয়। বিভিন্ন জরিপে দেখা গেছে সবচেয়ে জনপ্রিয় ফিলিস্তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব বারঘৌতি। প্যালেস্টিনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের জরিপ অনুযায়ী ৫০% ফিলিস্তিনি তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান, অথচ বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি সমর্থন ২০%-এরও নিচে। অর্থাৎ বন্দী হয়েও তিনি এমন এক রাজনৈতিক প্রভাব রাখেন যা মুক্ত নেতারাও রাখতে পারেন না। এই জনপ্রিয়তা ইসরায়েলের কাছে তাকে বিপজ্জনক করে তুলেছে, কারণ তিনি মুক্তি পেলে ফিলিস্তিনের নতুন নেতৃত্বের এক অপ্রতিরোধ্য ঢেউ শুরু হতে পারে। এদিকে ইসরায়েলি রাজনীতিতে বারঘৌতির নাম এক প্রকার রেড কার্ড। বিশেষ করে চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর প্রকাশ্যে বলেছেন, বারঘৌতির মুক্তি মানে সন্ত্রাসকে পুরস্কৃত করা। বেন গভীরের আশঙ্কা, যদি বারঘৌতি মুক্ত হন তবে জোট সরকার ভেঙে পড়তে পারে, কারণ ইসরায়েলের ভেতরেও তাকে শান্তির আলোচনায় সম্ভাব্য সেতুবন্ধন মনে করেন কেউ কেউ, আর সেটি বর্তমান সরকার মানতে নারাজ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বারঘৌতির স্ত্রী বর্তমানে মিশরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন। তিনি কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। মিডল ইস্ট আই বলছে, কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানি ও মিশরের গোয়েন্দা প্রধান হাসান মাহমুদ রাশাদ তার মুক্তির পক্ষে ব্যক্তিগতভাবে কাজ করছেন। কিন্তু প্যালেস্টিনীয় কর্তৃপক্ষের ভেতরেও রয়েছে ভিন্ন মত। মাহমুদ আব্বাসীপন্থী কিছু শীর্ষ কর্মকর্তা নাকি চান না বারঘৌতি মুক্তি পান, কারণ তিনি ফিরলে ফিলিস্তিনের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য ভেঙে যাবে। পশ্চিম তীরে জন্ম নেওয়া মারওয়ান বারঘৌতি মাত্র ১৫ বছর বয়সে ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলনে যোগ দেন। ১৯৮৭ সালের প্রথম ইন্তিফাদা ও ২০০০ সালের দ্বিতীয় ইন্তিফাদায় তিনি নেতৃত্বের ভূমিকা রাখেন। এই সময় তিনি ফিলিস্তিনিদের কাছে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠেন। ২০০০ সালে ইসরায়েল তাকে গ্রেপ্তার করে। পরে ২০০৪ সালে ৫টি হত্যার পরিকল্পনার অভিযোগে তাকে আজীবন কারাদণ্ড দেয়। বারঘৌতি সবসময় অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি ন্যায় বিচারের জন্য লড়েছেন, সন্ত্রাসের জন্য নয়। ২০০৪ সাল থেকে কারাগারে বন্দী হলেও তার প্রভাব কখনো থেমে যায়নি। কারাগারে থেকেও তিনি লিখেছেন, বক্তৃতা দিয়েছেন, ফিলিস্তিনি ঐক্যের ডাক দিয়েছেন। ২০২৩ সালের অক্টোবরের গাজা যুদ্ধের পর থেকে তাকে একাকী একটি কক্ষে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। বলা হয়, তিনি এমন একজন বন্দী যিনি কারাগারে থেকেও পুরো জাতির আশা জাগিয়ে রাখেন। আরিফ হাসান, এটিএন নিউজ।